আমি আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগ। মনোযোগ মনোযোগ যথেষ্ট বড় চ্যাপ্টার, একটু র্যাপিডলি পড়াবো। মনোযোগ বা অ্যাটেনশন, তোমরা আশা করি মনোযোগ দেবে। ঠিক আছে, প্রথমেই যে বিষয়টাতে আমি আসি, একটা কথা বলবো। মনোযোগ কথাটার মধ্যে দেখো দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে যোগ, তাই তো বাংলাতে যদি বলো। অর্থাৎ মনোযোগ মানে যদি আমি এক কথাই বলি ক্লিয়ারলি, মনের যোগ। মনের যোগ কার যোগ? মনের যোগ। সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠবে, কিসের সাথে মনের যোগ? কোন জিনিসের সাথে মনের যোগ? না, কোনো একটা বিষয়ের সঙ্গে মনের যোগ। কোনো একটা বিষয়ের সাথে মনের যোগ। কোনো একটা বিষয়ের সাথে মনের যোগ, সহজ কথা, বিষয়ের সাথে মনের যোগ, এক কথায়। এরপরে আমি সাইকোলজির ভাষায় আসি। এই বিষয় মানে কি না, উদ্দীপক। অর্থাৎ আমাদের চারপাশে প্রতি মুহূর্তে অজস্র উদ্দীপক ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে রাউন্ড করে, আমাদেরকে বেষ্টন করে অজস্র উদ্দীপক রয়েছে। অর্থাৎ আমি যখন রুমের মধ্যে এখন বসে আছি, আমার হয়তো একদিকে টিভি চলছে, অর্থাৎ সেটা একটা উদ্দীপক, যেটা আমার কানে আসছে, তার সাউন্ড হতে পারে। ছবিটাও তার কাছে, হালকা ছবিটাও আমার চোখে আসছে, আমার ইন্দ্রিয়কে আকর্ষণ করছে, তার সাউন্ড। একটা ভালো গান হচ্ছে, সেটা আমাকে আকর্ষণ করছে। হতে পারে কিচেনে ভালো রান্না হচ্ছে, সেই রান্নার গন্ধটা আমাকে নাক দিয়ে আমাকে আকর্ষণ করছে, হতে পারে। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ অনেকগুলি উদ্দীপক, সেই যে উদ্দীপকের সাথে উদ্দীপক আমাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে। এখন অনেকগুলি উদ্দীপক যখন আমাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে, এখন কি সেই অর্জুনের লক্ষ্যভেদের গল্পটার মতো বলি। প্রথমে এই গল্পটা দিয়ে আমি মনোযোগ শুরু করব। অর্থাৎ যখন একটা পাখিকে গাছে বেঁধে রাখা হয়েছে, দ্রোণাচার্য সবাইকে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখতে পাচ্ছ? ওই চোখে তীরটাকে তোমাকে বিদ্ধ করতে হবে, পরীক্ষা নিচ্ছে রাজপুত্রদের। সবাইকে যখন বলছে, সবাই বলছে হ্যাঁ আমি গাছ দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি আরো বাকিদেরকে দেখতে পাচ্ছি যারা এখানে উপস্থিত রয়েছে, আমি পাখিটাকে দেখতে পাচ্ছি, ডালপালা সবই দেখতে পাচ্ছি, পাখির পালক হাত পা সবই দেখতে পাচ্ছি, না দেখার কিছু নেই, আমি সবগুলোকেই দেখতে পাচ্ছি, আমার অবজারভেশন পাওয়ার ভালো। ঠিক আছে, অর্জুনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু পাখির চোখ দুটোকে দেখতে পাচ্ছি। ভালো করে বোঝো। অর্থাৎ এই যে এতগুলো উদ্দীপক আমাদের চোখের সামনে রয়েছে, অর্থাৎ গাছ একটা উদ্দীপক যাকে আমি দেখতে পাচ্ছি, ডালপালা উদ্দীপক যাদেরকে আমি দেখতে পাচ্ছি, সমস্ত কিছুকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্য থেকে একটা উদ্দীপককে আমি নির্বাচন করছি, যদি করতে পারি, অর্থাৎ ওই চোখ দুটো। তার মানে মনোযোগের চরম পর্যায়ে যিনি ছিলেন তিনি হচ্ছেন অর্জুন। তার মানে কি, ভালো করে লক্ষ্য করো, অনেকগুলো জিনিসের মধ্য থেকে অনেকগুলো উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকের থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে অনেকগুলো উদ্দীপক রয়েছে। সেই উদ্দীপকের থেকে যখন আমি একটাকে উদ্দীপককে নির্বাচন করছি, আমার আমার যে মন, সেই মনকে নির্দিষ্ট একটা উদ্দীপক বা একটার বেশি হতে পারে, দুটো হতে পারে, নট মোর দ্যান দ্যাট, দুটো বা তিনটা যদি খুব ভালো আমরা ট্যালেন্টেড হই। কিন্তু এই যে এত এত জিনিসের থেকে একটার দিকে যখন আমি নির্বাচন করছি একটা উদ্দীপককে, সেটাই হচ্ছে আমার মনোযোগ। অর্থাৎ মনোযোগ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া, মনোযোগ হলো এমন একটি মেন্টাল প্রসেস বা মানসিক ক্ষমতা বলতে পারবো, প্রসেস, যার সাহায্যে আমরা অনেকগুলো বস্তু,
অনেকগুলো বিষয়, অনেকগুলো ঘটনা থেকে একটি নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করে, তার মধ্যে তার প্রতি আমাদের যে চেতন স্তর সেটাকে কেন্দ্রীভূত করি এবং তার প্রতি প্রতিক্রিয়া করি। একেই বলা হচ্ছে মনোযোগ। এটি অবভিয়াসলি একটি আভ্যন্তরীণ প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া যেহেতু, এটি অবভিয়াসলি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া। অর্থাৎ আবার বলছি, অনেকগুলো উদ্দীপক, যদি তুমি ভালো করে জায়গাটা বোঝো, আমাদের দেখবে মনের অনেকগুলো স্তর রয়েছে, আমাদের মনের অনেকগুলো স্তর রয়েছে। যেমন আমি পড়াতে যেয়ে বলেছিলাম, আমাদের চেতনা বা মনের অনেকগুলো স্তর রয়েছে, 1, 2, 3। একেবারে যে এই স্তর, এটাকে আমরা অবচেতন স্তর বলি। আমি অনেকবার পড়ছি আনকনসিয়াস স্টেট, অবচেতন স্তর আমরা বলি। তারপরে আমরা কি বলছি? চেতনার স্তর। এই জায়গাটাকে আমরা বলছি চেতনার স্তর। চেতনার স্তর, অবচেতন মনটা আমাদের কন্ট্রোলের বাইরে, আমাদের কিছু করার নেই, কিন্তু চেতন স্তরটা আমাদের কন্ট্রোলের মধ্যে। অর্থাৎ একই সাথে আমি ভালো রান্নার গন্ধ পাচ্ছি, একই সাথে টিভিতে প্রোগ্রামের আওয়াজ পাচ্ছি, বা বাইরে কেউ গোলমাল করছে সে আওয়াজ পাচ্ছি। সেই সমস্ত জায়গা থেকে আমি চেতনার স্তর থেকে যখন আমার মনকে চেতনার একেবারে কেন্দ্রে নিয়ে আসছি, চেতনার কেন্দ্রে যখন আমি নিয়ে আসছি, চেতনার কেন্দ্রে, সেটাকে আমি বলছি মনোযোগ। তাহলে মনোযোগ হতে গেলে আমাকে চেতনার কেন্দ্রস্থল বা উৎপত্তি স্থলের মধ্যে আমার মনকে নিয়ে আসতে হবে। আমার মনকে, আবার বলছি, সেই অর্জুনের লক্ষ্যভেদের গল্পের মতো, অর্জুনের সেই পাখিটার গল্পের মতো, অর্থাৎ অনেকগুলি উদ্দীপক আমার কাছে থাকবে চেতন স্তরে। অবচেতনটা আমাদের কন্ট্রোলের বাইরে, চেতন স্তরে অনেক উদ্দীপক, অজস্র জিনিস আমার মধ্যে রয়েছে, অজস্র উদ্দীপক রয়েছে। সেই উদ্দীপক থেকে আমি যখন একটা উদ্দীপককে নির্বাচন করে সেটাকে আমার চেতনার কেন্দ্রে নিয়ে আসছি, তার সাথে আমার মনে যোগ ঘটাচ্ছি, মনোযোগ। অর্থাৎ তুমি এখন পড়ছো, ধরো অনলাইন ক্লাস করছো, তা করতে করতে যে বারবার বললাম টিভির সাউন্ড তোমার কাছে আসতে পারে, বাচ্চার আওয়াজ আসতে পারে, বাইরে পাখির ডাক আসতে পারে, অন্য কেউ গল্প করছে আসতে পারে, মাংস বা ভালো কিছু রান্না হচ্ছে তার গন্ধ আসতে পারে। সবগুলো কিন্তু উদ্দীপক, কাউকে আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু একদিকে আমি পড়াচ্ছি। অর্থাৎ যখন তুমি এতগুলো উদ্দীপকের থেকে মনকে সরিয়ে আমার পড়ানোর দিকে, অর্থাৎ তোমার মোবাইলের স্ক্রিনটার দিকে তুমি যখন তোমার মনকে চেতনার কেন্দ্রে এই উদ্দীপকটাকে নিয়ে আসছো, সেই উদ্দীপক আমি যে পড়াচ্ছি, মোবাইল দেখছো, এটা একটা উদ্দীপক, দর্শন ধর্মী উদ্দীপক। অর্থাৎ যখন আমি নিয়ে আসছি, মনোযোগের বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে কিনা। তাহলে আমি সংজ্ঞা আকারে বলি, যেগুলো না, এটা তো আমি বোঝানোর জন্য বললাম, বিভিন্ন জনের বিভিন্ন সংজ্ঞা রয়েছে, সেগুলো একটু বলি। একেবারে যেটা বিশেষ সংজ্ঞা আমি বলছি, কিছুই নয়, মনোযোগ হলো এমন একটা মানসিক প্রক্রিয়া যা আমাদেরকে অনেকগুলো উদ্দীপক থেকে একটি উদ্দীপককে নির্বাচনে সহায়তা করে। এরপরে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, যেমন এটা হচ্ছে উডওয়ার্ড বলেছেন যে বহু উদ্দীপকের মধ্য থেকে একটা বিশেষ উদ্দীপককে বেছে নেওয়ার প্রক্রিয়াই হলো মনোযোগ। এরপরে মনোযোগের বৈশিষ্ট্য ভালো করে বোঝো। প্রথমেই আমি আসবো একেবারে, মনোযোগ হচ্ছে নির্বাচন ধর্মী। মনোযোগের নির্বাচন ধর্মীটা রয়েছে, নির্বাচন ধর্মী। কেন নির্বাচন ধর্মী? নির্বাচন ধর্মী মানে কি অলরেডি বললাম। কেন নির্বাচন ধর্মী? অনেকগুলো উদ্দীপক তোমার চারপাশে ঘোরাফেরা করছে, তোমাকে বেষ্টন করে আছে, তোমাকে রাউন্ড করছে, তার মধ্য থেকে তুমি কি করছো? একটি বিশেষ উদ্দীপককে, যেটা আমার প্রয়োজন, সেই বিশেষ উদ্দীপককে নির্বাচন করে আমাদের চেতনার কেন্দ্রে নিয়ে আসছো বা আমার মনের যোগ ঘটাচ্ছ, তাহলে স্বাভাবিক মনোযোগ নির্বাচন করবে। মনোযোগের যে নেক্সট বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, বিচলনশীলতা। বিচলনশীলতা এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইগুলোই পাবে না, আমি কয়েকটা বলছি। মনোযোগের বিচলনশীলতা। বিচলনশীলতা কি? বিচলন ধর্মিতা। 2,
বিচলন ধর্মিতা। মনোযোগ বিচলন ধর্মী। বিচলন মানে কি? মনোযোগ কখনো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গ্রাফ ধরো, মনোযোগ কখনো সর্বোচ্চ পর্যায়ে যায়, আবার পর মুহূর্তেই সর্বনিম্ন পর্যায়ে উঠে যায়, সর্বোচ্চ পর্যায়ে যায় আবার পর মুহূর্তেই সর্বোচ্চ সর্বোচ্চ। অর্থাৎ তুমি যতই কেন্দ্রে নিয়ে আসো না কেন, তুমি যতই কেন্দ্রে নিয়ে আসো না কেন, মনোযোগ এমন একটা জিনিস যেটা বলছে সবচেয়ে বেশি, যেটা ম্যাক্সিমাম, যেটা 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে মনোযোগটা বিচলন ধর্মিতা দেখা যায়। বিচলন মানে কি? ওঠানামা করে, ওঠানামা করে। এবার আমি একটা অনেক ভালো উদাহরণ দিই, এটা আমার একটা অভ্যাস ছিল, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া মানে কি? দেখবে গানটাকে তুমি মনে করো ভলিউমটাও 1 2 3 3-এ করছো, যখন 3-এ করছো একবার করে দেখবে 3-এ তুমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছ, আবার একবার করে 3-এ কিন্তু একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আবার যখন স্পষ্ট শুনতে পাচ্ছ তুমি তখন 2-এ করে দেবে, মানে একবারে ঘুমটা ভালো হয় 2-এ, তারপর আস্তে আস্তে 1-এ, মানে কি একবারে আস্তে আস্তে নিয়ে যাচ্ছ, মানে খুব কনসেন্ট্রেশন দিতে হচ্ছে, খুব মনোযোগী, খুব অ্যাটেনশন দিতে হচ্ছে, তবে তুমি শুনতে পাচ্ছ। বা তুমি ঘরে বসে আছো, একবার করে দেখবে একটা ঘড়ি টিকটিক আওয়াজ করছে, ঘড়ি টিকটিক আওয়াজ করছে, আবার দেখবে টিকটিক আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছ, আবার পর মুহূর্তে টিকটিক আওয়াজটা একটু মিলিয়ে যাচ্ছে, আবার যখন আমি মনোযোগটা বাড়িয়ে দিচ্ছি আবার টিকটিক আওয়াজটা জোরে শুনতে পাওয়া যাচ্ছে। হয় না এরকম? হয় না? হয় না? অর্থাৎ ঘড়ির আওয়াজ কেন, সবই হবে। তোমরা দেখবে গান গান আজকে পরীক্ষা করে দেবে রাত্রেবেলায়, সে একটা গান লাগাবে, দেখবে একবার 0 উপরের ভলিউমটাই দেবে, একবার দেখবে কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ, আর একবার দেখবে মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে। মানে যে মুহূর্তে তুমি শুনতে পাচ্ছ সে জায়গায় বুঝতে হবে তুমি এই পর্যায়ে আছো, চূড়ান্ত মনোযোগে, মনোযোগের চূড়ান্ত পর্যায়ে। আবার একবার যখন হয়ে যাচ্ছে তখন মনোযোগের মানে এখানে কিছুটা হলো আমার অমনোযোগ হয়ে যাচ্ছে, আবার এই পর্যায়ে যখন মিডিয়াম পর্যায়ে এটা হয়। মনোযোগের এই ধর্মটাকেই বলা হয় বিচলন ধর্মিতা। সহজ কথায় বললে, মনোযোগ কখনো চূড়ান্ত জায়গায় থাকে, কখনো নেমে যায়, এই ধর্মটাকে মনোযোগের আমরা বিচলন ধর্মিতা বলবো, অর্থাৎ ক্রমিক হ্রাস বৃদ্ধি। মনোযোগের বেড়ে যাওয়া বা কমে যাওয়াটাকেই বলা হচ্ছে মনোযোগের বিচলন ধর্মিতা। ক্লিয়ার? এনি প্রবলেম? ফ্লাকচুয়েশন, অর্থাৎ এটা যেমন সিলেক্টিভ, ফ্লাকচুয়েট করে, এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ ইংলিশ টার্ম, এটা হচ্ছে ফ্লাকচুয়েশন। এটাও মনোযোগের মনোযোগের একটা বৈশিষ্ট্য, ফ্লাকচুয়েশন। ওকে, নেক্সট 3 নাম্বার, মনোযোগের বিদলন ধর্মিতা। বিদলন, বাংলা টার্মটা বলি বিদলন ধর্মিতা। মনোযোগ হচ্ছে বিদলন, বিদলন ধর্মী, এটাকে আমাদের বলা হয় অসিলেশন। অসিলেশন, ও এস সি আই, অসিলেশন, অসিলেশন, এটাকে বলা হয় অসিলেশন, মনোযোগের বিদলন ধর্মিতা। বিদলন ধর্মিতা কি? মনোযোগের একটা কোয়ালিটি রয়েছে, এই জন্য আমরা মানুষ, মনোযোগের একটা কোয়ালিটি রয়েছে। মনোযোগ, এটাকে আরেকটা নামও বলা হয় সঞ্চরণশীলতা, লিখে রাখতে পারো, সঞ্চরণশীলতা। মনোযোগের সঞ্চরণশীলতা, মনোযোগ একটা বিষয় থেকে অন্য বিষয়ে, মনে করো একটা উদ্দীপকে তুমি কনসেন্ট্রেশন করে আছো, একটা অন্য বিষয়ে যেতে পারে। আবার মনোযোগের একটা ক্ষমতা রয়েছে, মানসিক প্রক্রিয়া তো, অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া তো, মনোযোগ আবার সেই বিষয়টাতে ফিরে আসতে পারে। মানে সহজ একটা উদাহরণ দিই, যে উদাহরণটা বারবার আমি অনেকেই বলেছি, যারা কোনো স্টুডেন্ট রয়েছে জানো, যে মনে করো তুমি ঘরের মধ্যে রয়েছো, বেশ পড়ছো, পড়াশোনাই করছো, ভালো মন দিয়ে একটা বিষয় পড়ছো, হঠাৎ করে দরজাটা খুলে তোমার মা বা ভাই বা বোন বা কেউ একটা ঘরের মধ্যে ঢুকলো, তুমি সঙ্গে সঙ্গে ঘাটটা তুলে কি বললে, কিছু হলো, কি ব্যাপার, কিছু বলছিলে? বললো না না বলিনি, তুই পড়, অর্থাৎ দিলে, আবার তুমি পড়তে লাগিয়ে দিলে, আবার সে বেরিয়ে চলে গেল। অর্থাৎ মনোযোগ সঞ্চরণশীলতা, এক কথায় তুমি বলতে পারো এটার মানে হচ্ছে মনোযোগ এক বিষয় থেকে, এক উদ্দীপক থেকে অন্য উদ্দীপকে যায়, আবার পূর্ববর্তী উদ্দীপকে
ফিরে আসতে পারে। হচ্ছে মনোযোগের একটা অ্যানালিটিক্যাল কোয়ালিটি রয়েছে, বিশ্লেষণ ধর্মিতা। বিশ্লেষণ ধর্মিতা, যদিও আধুনিক মনোবিদরা, বলি আধুনিক মনোবিদরা এই বিশ্লেষণ ধর্মিতাটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। আমি পরে আসছি কেন ব্যাখ্যা করছেন। আগে বলি বিশ্লেষণ ধর্মিতা নিশ্চয়ই জানো। অ্যানালিসিস মানে কি? বিশ্লেষণ মানে কি? ছোট্ট ছোট্ট অংশে ভাঙা। বিশ্লেষণ আমরা পড়েছি, ব্লুমস ট্যাক্সোনমিতেও পড়েছি অ্যানালিসিস, ছোট্ট ছোট্ট অংশে ভাঙা। বিশ্লেষণ মানে ছোট ছোট অংশে ভাঙা। অর্থাৎ আমরা মনোযোগের যে বিষয়টা, মনোযোগের বিষয়টা প্রথমে বলছিল তো বিশ্লেষণ এবং সংশ্লেষণ ধর্মী দুটো গুণই রয়েছে, তারপর বললো বিশ্লেষণ ধর্মী। অর্থাৎ মনোযোগ খুব ছোট্ট ছোট্ট অংশে ভাঙা যায়। যেমন একটা উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবে। মনে করো একটা কোনো জিনিসে তুমি মনোযোগ দিচ্ছ, সেই মনোযোগটা দেখবে, আমি একটা সহজ কথায় বলছি, তুমি আজকে যে আমি পড়াচ্ছি, এটা মনোযোগ দিচ্ছ। পড়ানোটা একটা সম্পূর্ণ সম্পূর্ণ কনসেপ্ট, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়। এর মধ্যে তুমি দেখো একবার আমার হতে পারে তুমি একবার আমার আমার হাত পা নাড়া, গেস্টার পোস্টার গুলোর দিকে মনোযোগ দিচ্ছ। একবার আমি বোর্ডে লিখছি, সেটার দিকে মনোযোগ দিচ্ছ। একবার আমি কথাগুলো বলছি, সেটার দিকে মনোযোগ দিচ্ছ। আবার আমার মডুলেশন অফ ভয়েস, কথাবার্তার যে পরিবর্তনশীলতা আসছে, সেটার দিকে মনোযোগ দিচ্ছ। হতে পারে তো? অর্থাৎ একটা কেন্দ্রের একটা বিষয়ের মধ্যে আবার একটা ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে হয়তো যেটা যখন প্রয়োজন সেটার প্রতি মনোযোগ দিচ্ছ। অর্থাৎ যখন আমি বোর্ডে লিখছি, বলছি বোর্ডটা দেখো, তখন আমার কথাগুলো যত না শুনছো, তুমি বোর্ডটাকে লক্ষ্য করছো। করছো তো? মনোযোগী কিন্তু এটা হয়। অর্থাৎ এই যে বিশ্লেষণ ধর্মিতা, অর্থাৎ মনোযোগ আমরা দিচ্ছি, দিয়ে হয়তো একটু সেই বিষয়ে নিয়ে একটু ছোট্ট অংশে যাচ্ছি, আবার পুরোটাতে যাচ্ছি। এটাকে মনোযোগের বিশ্লেষণ ধর্মিতা বলা হয়। নেক্সট, মনোযোগ ইচ্ছামূলক প্রতিক্রিয়া। ইচ্ছামূলক, যদিও ইচ্ছামূলক প্রতিক্রিয়া বলা হচ্ছে, যদিও এটা পরবর্তী ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে। মনোযোগ অর্থাৎ আমরা যেটাতে মনোযোগ দিতে চাই সেটাতে আমরা মনোযোগ দিই। সক্রিয়তা, ইচ্ছামূলক সক্রিয়তা, অর্থাৎ এই প্রকৃতি যেদিকে চালিত হয় সেখানে আমাদের ইচ্ছা থাকে। যদিও অনিচ্ছিক মনোযোগের কথা বলা হয়েছে, অনিচ্ছিক মনোযোগের কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি ঘরের মধ্যে আছো, হঠাৎ করে বাইরে একটা টায়ার পাংচার হলো, ঠিক আছে, টায়ার পাংচার হলো। সেই টায়ার পাংচারের সময় কি হলো? অটোমেটিক তোমার মনোযোগ সেদিকে চলে গেল, তোমার ইচ্ছা থাকবে না থাক। যদিও এটা হয়েছে পরবর্তী ক্ষেত্রে ইচ্ছা নির্ভর নয়, কিন্তু সাধারণত ধরা হয় যেটা মনোযোগের ইচ্ছামূলক প্রতিক্রিয়া। ইচ্ছামূলক কেন? কারণ দেখবে তুমি যে বিষয়টা মনোযোগ দিতে চাইবে সেটাতেই তুমি মনোযোগ দিতে পারবে। তোমার যদি কোনো বিষয়ে ইচ্ছা না থাকে, তুমি কিন্তু তাতে মনোযোগ দিতে কিন্তু পারবে না। একটা জিনিস, একটা বাচ্চার পড়তে মন যাচ্ছে না, তাকে যদি জোর করে বসাও, সেটা সে মনোযোগ দিতে পারবে? কেন বলতো? তার কারণ হচ্ছে নেক্সট পয়েন্ট, মনোযোগ হচ্ছে আগ্রহ নির্ভর। আর ম্যাকডুগাল বলছেনই মনোযোগ হচ্ছে আগ্রহ নির্ভর। আগ্রহ নির্ভর মানে আগ্রহ নির্ভর কেন? যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ থাকে সেটার প্রতি কিন্তু আমরা মনোযোগ দিই। এই জন্য মনোযোগকে অনেকে ল্যাটেন্ট ইন্টারেস্ট বলা হয়। ল্যাটেন্ট, সুপ্ত আগ্রহ মানে মনোযোগ বলা হয়। বা এবং উল্টা দিকে বলা হয় যে আগ্রহ এবং মনোযোগের সম্পর্ক বলতে যে বলা হয়, অর্থাৎ যে বিষয়টা আমাদের আগ্রহ আছে সেটাতে কিন্তু আমরা মনোযোগ দিতে পারি। আগ্রহ না থাকলে কিন্তু আমরা বিষয়টার উপর মনোযোগ দিতে পারবো না। নেক্সট হচ্ছে মনোযোগ একটা মানসিক প্রক্রিয়া। আগেই বলে দিয়েছি নাকি, এটা কিন্তু কোনো শারীরিক প্রক্রিয়া নয়, এটা সম্পূর্ণরূপে মানসিক প্রক্রিয়া। মনোযোগ হচ্ছে অবভিয়াসলি একটা, কি বললাম বলো, মানসিক প্রক্রিয়া। মনের সঙ্গে মনের যোগ, মন হচ্ছে মন মানেই ব্যাপারটা অভ্যন্তরীণ ব্যাপার। এই জন্য এটাকে অভ্যন্তরীণ প্রক্রিয়া বলা যায়, বাহ্যিক প্রক্রিয়া নয়। বলো আর কিছু? মনোযোগ হচ্ছে একটা সচেতন প্রক্রিয়া। মনোযোগ হচ্ছে একটা সচেতন প্রক্রিয়া। কারণ আমরা কি বলেছি, মনোযোগ কোন স্তরে হয়? অবচেতন স্তরে না চেতন স্তরে? চেতন স্তরে। শুধু চেতন আর আবার কেন্দ্রে যেতে হয়। তাহলে মনোযোগ হচ্ছে একটা সচেতন প্রক্রিয়া। অর্থাৎ ওই যে আবাসে অর্জুনের গল্প বলতে হয়, আমরা খুব ভালোভাবে সচেতন ভাবে যদি কোনো জিনিসের প্রতি
অ্যাট্রাক্টেড হই বা কোনো জিনিসের প্রতি আমাদের কেন্দ্রীভূত করি মনকে বা মানে গুরুত্ব দিই, তাহলে আমরা সেটাকেই মনোযোগ বলছি। তাহলে মনোযোগ অভ্যাসই আর সচেতন প্রক্রিয়া। মনোযোগ হচ্ছে অনুসন্ধানমূলক। অনুসন্ধানমূলক সত্যিই তাই। মানুষ পৃথিবীতে সমস্ত আবিষ্কারের মূলে হচ্ছে মানুষের অনুসন্ধানের ইচ্ছা। অর্থাৎ মানুষ যেটা অনুসন্ধান করতে চেয়েছে, অনুসন্ধিৎসা, সেটার উপরই মনোযোগ দিয়েছে। অর্থাৎ কেমন করে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। অর্থাৎ আমার মনোযোগটা কোন দিকে, আমার জানার আগ্রহ মানেই মনোযোগ কোন দিকে, আমি জানতে চাই কিভাবে অনুসন্ধান করে মানুষ একটা বীর ডুবুরি সিন্ধুকে সমুদ্র থেকে মুক্তা নিয়ে আসছে। অর্থাৎ এই অনুসন্ধান করার ইচ্ছাটাই হচ্ছে আমার, সেটার প্রতি আমার মনোযোগ। তাহলে মনোযোগের অন্যতম একটা হচ্ছে অনুসন্ধিৎসা। অর্থাৎ ম্যাকডুগাল বলেছেন জানার প্রচেষ্টাই হলো মনোযোগ। এই যে জানার আগ্রহ, এখানে একটা কথা, ম্যাকডুগালের কথা একটা না বললে নয়। জানার প্রচেষ্টা, ম্যাকডুগাল নিশ্চয়ই নাম শুনেছো, বিখ্যাত আচরণবাদী আমাদের। জানার প্রচেষ্টা, যেটা অনুসন্ধিৎসা, জানার প্রচেষ্টাই হলো মনোযোগ। অর্থাৎ সেই বিষয়টাই আমাদের মনোযোগের কেন্দ্র থাকে, যেটা আমরা জানার প্রচেষ্টা হচ্ছে মনোযোগ।